إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন আর বললেন, ও জিবরাইল যাও যাও, আমার হাবিবকে অনেক কষ্ট দিয়েছে মক্কার লোকেরা, আমার হাবিবকে বিভিন্নভাবে তারা কষ্ট দিয়েছে, আমার নবীকে একটু খুশি করার জন্য, নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য কাউসারের সুসংবাদ নিয়ে যাও, আমার হাবিবকে কাউসারের সুসংবাদ দাও, আমি আমার নবীকে খুশি করতে চাই। আল্লাহ তাআলা সূরাতুল কাউসার নাজিল করে নবীজিকে একটু খুশি করার জন্য, কাউসার নবীজিকে দিয়ে দিলেন। ইন্না আ'তাইনাকাল কাউসার, ওগো নবীজি, মক্কার লোকেরা আপনাকে বিভিন্ন ভাবে কষ্ট দিয়েছে, তাই আমি আল্লাহ আপনাকে কাউসার দান করলাম। ইন্না আ'তাইনাকাল কাউসার, আমি আপনাকে কাউসার দান করলাম। কাউসার এটা সাধারণ কোনো জিনিস নয়, এটা এমন একটা নিয়ামত, যেই নিয়ামত আল্লাহ আমাদের নবীর আগে আর কোনো নবীকে দেন নাই। দিছেননি? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেন নাই, শীশ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেন নাই, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেন নাই, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেন নাই, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেন নাই, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেন নাই, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেন নাই, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেন নাই। না না না, 1,00,000 বছর ধরে 1,24,000 পয়গম্বর, কোন নবীকে আল্লাহ তাআলা কাউসার দেন নাই। কেন দেন নাই? আপনি আমার নবী দিনের জন্য এত কষ্ট করেছেন, এর আগে আর কোন নবী এত কষ্ট করেন নাই, এই জন্য আপনি আমার নবীকে খুশি করার জন্য আল্লাহ তাআলা কাউসার দান করলে। আল্লাহ তাআলা নবীজিকে সান্ত্বনা দেওয়ার জন্য কাউসার দান করলেন। আল্লাহ তাআলা বলেন, হাবিব আমার, কেন আপনাকে কাউসার দান করলাম জানেননি? আপনি যখন মক্কায় দাওয়াত দেওয়ার জন্য ঘর থেকে বাহির হতেন, ঘর থেকে বাহির হওয়ার পর মক্কার লোকেরা আপনার শরীর মুবারকে তুতো নিক্ষেপ করত। শুধু তাই নয় গো নবীজি, আপনি যে রাস্তায় চলাফেরা করতেন, তারা ওই রাস্তায় কাটা বিছাইতো। কি বিছাইতো? কাটা বিছাইতো। শুধু তাই নয় গো হাবিব, আপনি যখন আমার স্মরণে নামাজ পড়তেন, যখন আপনি নামাজে দাঁড়াইতেন, নামাজে দাঁড়ানোর পর আপনি যখন সেজদায় যাইতেন, সেজদায় যাওয়ার পর আপনি যখন সেজদায় গিয়ে আমার বরত্ব প্রকাশ করতেন, আপনি যখন বলতেন সুবহানা রাব্বিয়াল আ'লা, আমার সাথে বলেন সুবহানা রাব্বিয়াল আ'লা। হাবিব আমার, আপনি সেজদা গিয়ে যখন আমার বরত্ব মহত্ব প্রকাশ করতেন, তখন মক্কার আবু জাহেল একটা মরা উটের বুড়ি নিয়ে আসতো, আসিয়া আপনার মাথা মুবারকের মধ্যে ফেলে রাখতো। নবীজি, আপনার এত কষ্ট হইতো, আপনার মাথা মুবারক নড়াতে পারতেন না, আপনার মাথা মুবারক নড়াচড়া করতে পারতেন না। হাবিব আমার, তখন আপনার মেয়ে ফাতেমা
রাদিয়াল্লাহু তাআলা আনহা এসে আপনার মাথা থেকে বুড়িটা সরাইয়া দিতেন। শুধু তাই নয় গো নবীজি, আপনি কষ্ট পেয়ে যখন মক্কা থেকে তায়েফের দিকে যাইতেছেন, আপনি যখন তায়েফে হিজরত করতে চাইলেন, তখন মক্কা লোকেরা রাস্তায় পেয়ে আপনাকে তারা জাদুঘর বলতে লাগলো। কি বললো? তারা আপনাকে জাদুঘর বলতে লাগলো। শুধু তাই নয় গো হাবিব আমার, তারা আপনাকে পাগল বলতেছে। আপনি নাকি পাগল। না না, আপনি পাগল হতে পারেন না, আপনি পাগল হতে পারেন না। আমি আল্লাহ আপনার পক্ষ থেকে আয়াত নাজিল করে দিলাম। নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। নবীজি, না না, আপনি পাগল হতে পারেন না, বরং যারা আপনাকে পাগল বলে তারাই হলো পাগল, তারাই হলো মেলটাল। ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন। আমাদের নবী কখনো পাগল হতে পারেন না। আমাদের নবী হলেন রাহমাতুল লিল আলামিন, বিশ্ব জগতের জন্য রহমত। যেই নবী বিশ্ব জগতের জন্য রহমত, সেই নবী পাগল হন কিভাবে? তারা কিভাবে আপনি আমার নবীকে পাগল বলতে পারে? ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলে। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। أي إمام الأولين الآخرين بحر صدقة رحمة للعالمين سيد الكونين ختم المرسلين آخر عمود بود فخر الأولين شد جود رحمة للعالمين مسجدে শুধ হামার জমিন। কবি বলেন আমার নবী কখনো পাগল হতে পারেন না। আপনি আমার নবী হলেন রাহমাতাল লিল আলামিন। ঠিক কিনা? শুধু কি সিদ্দিকপুরের জন্য, শুধু কি নবীগঞ্জের জন্য, শুধু কি হবিগঞ্জের জন্য, শুধু কি সিলেটের জন্য, শুধু কি বাংলাদেশের জন্য? না না না, আপনি আমার নবী যেভাবে বাংলাদেশের জন্য, আপনি আমার নবী আমেরিকার জন্য রহমত স্বরূপ, আপনি আমার নবী লন্ডনের জন্য রহমত স্বরূপ, আপনি আমার নবী পাকিস্তানের জন্য রহমত স্বরূপ, আপনি আমার নবী শুধু মানুষের জন্য রহমত নয়, আপনি আমার নবী জিন ইনসানের জন্য রহমত। ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলে। আপনি আমার নবী আসমানের জন্য রহমত, আপনি আমার নবী জমিনের জন্য রহমত, আপনি আমার নবী কুল কায়নাতের জন্য রহমত, বাঘের জন্য রহমত, নদীর জন্য রহমত, এমনকি বন জঙ্গলের জন্য রহমত, কুল কায়নাতের জন্য আপনি আমার নবী হলেন রাহমাতাল লিল আলামিন। ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন। এই নবীকে যারা, নবীকে নিয়ে যারা কুরুক্তি করে, যারা নবীকে নিয়ে এইভাবে নবীকে নিয়ে ব্যঙ্গ করে, যারা নবীকে পাগল বলে তারাই পাগল। যারা নবীকে পাগল বলে নবী পাগল নয়, বরং তারাই পাগল। ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলে। আল্লাহ তাআলা বলতেছেন হাবিব আমার, তারা আপনাকে পাগল বলে। না না, ওয়ামা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। ওগো আমার নবী, আপনি পাগল নন। আপনি যখন তায়েফের ময়দানে গেলেন, তায়েফের ময়দানে যাওয়ার পর তায়েফবাসীরা আপনাকে চিনল না, তায়েফবাসীরাও আপনার মান মর্যাদা শান বুঝল না, তায়েফবাসীরাও আপনাকে কষ্ট দিতে লাগলো। কেমন কষ্ট দিল? আপনি আমার নবীকে তারা কঙ্কন নিক্ষেপ করতে শুরু করলো। নবীজির শরীর মুবারক রক্তান্ত হয়ে গেল, নবীজির সারা শরীর রক্তে রঞ্জিত হয়ে গেল। অথচ আপনি আমার নবী এত সুন্দর
সুন্দর, আপনি আমার নবীর মতো কুল কায়নাতে কোনো মা জন্ম দিতে পারে না। ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলে। এক কবি বলেন, কবি হাসান ইবনে সাবিত আমার নবীজির সম্পর্কে বলেন, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা خلقت مبرأ من كل عيب كأنك قد خلقت كما تشاء انتخاب دفتر تكوين عالم ذاته انتخاب دفتر تكوين عالم ذاته برطراز آيات جملة آيات أنبياء مشرق صبح وجود مشرق صبح وجود ما سوى مشكاته مستمرات العتاب هر قريب هر بعيد مستمرات العتاب هر قريب هر بعيد حسن يوسف سے مجودر اے رسول اللہ کا اے نور چشم یعقوب اور نور اللہ کا চিল্লায়া বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, আল্লাহর নবী এত সুন্দর, নবীজির মতো সুন্দর এই দুনিয়াতে আর কোনো মানুষ হতে পারে নাই। নবীজি তায়েফের ময়দানে রক্তান্ত হলেন। এবার নবীজি যখন তায়েফে কষ্ট পেয়ে আবার মক্কায় আসলেন, মক্কায় আসার পর নবীজি দুইজন সন্তান ছিলেন। কয়জন সন্তান? দুইজন সন্তান ছিলেন, তাহের এবং কাসেম। নবীজি আসার পর শুনলেন তারাও ইন্তেকাল করেছে। শুধু তাই নয়, নবীজি নামে বদনাম শুরু করে দিল উম্মে জামিল। নবীজির নামে বদনাম শুরু করে দিল। নবীজির নামে নবীজিকে বলতেছেন কাদবাতারা মুহাম্মদ, মুহাম্মদ আটকুরা হয়ে গেছেন, মুহাম্মদের লেজ কাটা, মুহাম্মদের সন্তানরা বাঁচে না, মুহাম্মদের ধর্ম আর বেশি দিন টিকবে না। এবার নবীজি এত কষ্ট পাইলেন। নবীজি কষ্ট পেয়ে আল্লাহর ঘর বাইতুল্লাহর কাছে গেলেন। সেখানে যাওয়ার পর নবীজি আল্লাহর ধ্যানে মগ্ন হলেন। আল্লাহর ধ্যানে মগ্ন হওয়ার পর আল্লাহ তাআলা নবীজিকে সান্ত্বনা দেওয়ার জন্য, নবীজিকে খুশি করার জন্য জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে সূরাতুল কাউসার পাঠিয়ে দিলেন। আর বললেন, ও হাবিব, আপনি অনেক কষ্ট পেয়েছেন, মক্কায় কষ্ট পেয়েছেন, তায়েফের ময়দানে কষ্ট পেয়েছেন। আপনাকে রাজি এবং খুশি করার জন্য আমি আল্লাহ আপনাকে কাউসার দান করলাম। إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر। ওগো নবীজি, আমি আপনাকে কাউসার দান করলাম। এটা এমন এক দামি জিনিস, হাসরের ময়দানে আল্লাহর নবী উম্মতকে হাউজে কাউসারের পানি পান করাবেন। যে উম্মতরা নবীজির সুন্নত অনুযায়ী চলবে, নবীজির কুরআনুল কারীমে আরেকটা সূরা আছে সূরাতুল ইখলাস, যেই সূরায় আল্লাহ তাআলা আল্লাহ পাকের শান, মান, মর্যাদা নিয়ে আলোচনা করেছেন। একটা সূরা নিজের জন্য, একটা সূরা বন্ধুর জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নবীজিকে এত মহব্বত করতেন। অন্যান্য নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আমাদের নবীর আগ পর্যন্ত যত নবী রাসূল দুনিয়াতে এসেছেন, প্রত্যেক নবী আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য সব সময় আল্লাহ মুখী হয়ে থাকতেন। কিন্তু একমাত্র নবী, আমার নবী, যিনাকে আল্লাহ তাআলা খুশি করার জন্য সব সময় নবীজির দিকে তাকিয়ে থাকতেন। সুবহানাল্লাহ।
সূরাটা কেন নাজিল হলো, আমি নাজিলের কারণ বলতেছি। নবীজি যখন দ্বীনের দাওয়াত দিতে শুরু করলেন, ওই সময় মক্কায় তিনটা ধর্ম ছিল। তিন ধর্মের লোক তিন ধর্মে বিভক্ত। তিন ধর্মের লোক তিন ধর্মে তারা দাওয়াত দিত। এক ধর্ম হলো ইহুদি, আরেক ধর্ম হলো খ্রিস্টান, আরেক ধর্ম হলো মুশরিক। কিন্তু আমাদের নবী যখন এক আল্লাহর দাওয়াত দিতে শুরু করলেন, এক আল্লাহর দাওয়াত দিতে লাগলেন, তখন মক্কার লোকেরা তিন দল একসাথে হয়ে নবীজির পিছনে লেগে গেল। তারা বলতে লাগলো, আমরা 360 খোদার আমরা দাওয়াত দিতেছি, আর মক্কার আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ সে এক আল্লাহর দাওয়াত দিতেছে। তখন তারা সবাই একজোট হয়ে নবীজির বিরোধিতা শুরু করে দিল। কিন্তু নবীজির চাচা আবু তালিব এবং আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই দুজন থাকার কারণে নবীজির সামনে এসে তারা নবীজির বিরোধিতা করতে পারল না। কিছুদিন পরে যখন আবু তালিব ইন্তেকাল করলেন, আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও ইন্তেকাল করলেন। এবার মক্কার লোকেরা চতুর্দিক দিয়ে নবীজিকে কষ্ট দিতে লাগলো। আমার নবী, কলিজার নবী, হাকিকি নবী, আকা নবী, সাদেক নবী, মাসদুক নবী, হাবিব নবী, মাহবুব নবীকে তারা বিভিন্নভাবে কষ্ট দিতে শুরু করলো। চতুর্দিক দিয়ে নবীজিকে বিভিন্নভাবে কষ্ট দিল। নবীজিকে তারা কঙ্কর নিক্ষেপ করলো, নবীজিকে তারা পাগল বলতে লাগলো। শুধু তাই নয়, আমার নবীকে তারা কি করলো, থুতু নিক্ষেপ করতে শুরু করলো। নাউজুবিল্লাহ বলবেন। নবীজি কষ্ট পেয়ে তায়েফে গেলেন, তায়েফে দাওয়াত দিতে শুরু করলেন। তায়েফবাসীরা নবীজিকে চিনল না, তারাও নবীজিকে কষ্ট দিতে শুরু করলো। নবীজি তায়েফ থেকে মক্কায় আসলেন। আসার পরে নবীজির একজন চাচি উম্মে জামিল, আবু লাহাবের স্ত্রী, সেও নবীজির নামে বদনাম শুরু করে দিল। নবীজিকে আটকোড়া বলতে লাগলো, নবীজিকে লেস কাটা বলতে লাগলো। নবীজির নামে মক্কার ঘরে ঘরে, প্রত্যেকটা ঘরে ঘরে নবীজির নামে বদনাম শুরু করে দিল। নবীজি এত কষ্ট পাইলেন। কষ্ট পাওয়ার পর নবীজি মক্কায় আল্লাহর ঘর বাইতুল্লাহ গেলেন। সেখানে গিয়ে নবীজি আল্লাহর ধ্যানে মগ্ন হলেন। কার ধ্যানে? আপনাদের কি কষ্ট হইতেছে? একটা তাকবীর দেন, নারে তাকবীর। হইছে না? এত মানুষ, এত আস্তে আস্তে দিলে আরো জোরে, নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। নবীজি এত কষ্ট পাইলেন। কষ্ট পেয়ে নবীজি আল্লাহর ঘরের কাছে গিয়ে নবীজি ধ্যানে মগ্ন হলেন আর কষ্টের কথা স্মরণ করতে লাগলেন। ঘরে বাহিরে সব জায়গায় নবীজিকে কষ্ট দেওয়া হলো। নবীজি কষ্ট পেয়ে আল্লাহর ধ্যানে মগ্ন হলেন। আল্লাহ তাআলা নবীজির কষ্ট দেখতেছেন কিনা? আরো জোরে বলেন, দেখতেছেন কিনা? সাথে সাথে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন। ও জিবরাইল, যাও, আমার হাবিবকে মক্কার লোকেরা অনেক কষ্ট দিয়েছে, আর কষ্ট দেওয়া যাবে না। আমার নবীকে খুশি করার জন্য, নবীজিকে সান্ত্বনা দেওয়ার জন্য, নবীজিকে একটু উৎপন্ন করার জন্য আমার নবীর সামনে সূরাতুল কাউসার নিয়ে পেশ করো। নবীজিকে কাউসারের সুসংবাদ দাও, যাতে নবীজি এই কষ্ট পেয়েছেন, এই কষ্ট পেয়ে নবীজি যাতে কাউসার পেয়ে একটু খুশি হয়ে যান, সান্ত্বনা পেয়ে যান। আমার নবীর সামনে তুমি এই সূরাটা পেশ করো। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হুকুম পেয়ে নবীজিকে খুশি করার জন্য সূরাতুল কাউসার নিয়ে হাজির হয়ে গেলেন।